জয় জয় মা মনসা দেবীর জয়। জয় জয় আপন আপন গুরুদেবের জয়। জয় জয় কামসেন ওস্তাদের জয়। জয় জয় ৩৩ কোটি দেবগণের জয়। জয় মা মনসা দেবীর জয়। হরি জয় জয় মা মনসা ইয়মা জয় বিশ্ব হরি গো। তুমি পদ্মা তুমি মনসা তুমি বিশ্ব হরি গো। জয় জয় মা মনসা জয় জয় মা মনসা জয় বিশ্ব হরি গো। তুমি পদ্মা তুমি মনসা তুমি বিশ্ব হরি গো। আরে কি করো দেবী সিজুয়াই বসিয়া গো। তোমার লাগি ঘট ভরেছি চিনি কলা দিয়া গো। আরে কি করো দেবী সিজুয়াই বসিয়া গো। তোমার সেবক স্মরণ করে ঘটে বৈশ গিয়া গো। জয় জয় মা মনসা দেবীর জয়। আরে কি করো দেবী ময়নার পাটনে গো। তোমার লাগি ঘরে ভরেছি দেবে দর্শন গো। ও গো মা আমার মা আমি তোমায় লাগি ঘট ভরেছি ঘটে বৈশ গিয়া গো। তোমার সেবক স্মরণ করে হস্তে চামর লইয়া গো। জয় জয় মা মনসা জয় বিশ্ব হরি গো। বন্দনা করি মা গো মা মনসার চরণে। জয় জয় মা আরে মনসা। কি করো দেবী সিজুয়াই বসিয়া গো। তোমার সেবক স্মরণ করে ভক্তি প্রণাম নিয়া গো। জয় জয় মা মনসা জয় বিশ্ব হরি গো। বন্দনা করি মা গো মা মনসার চরণে। জয় জয় মা ও মনসা। গো মা ও মা ও মা ব্রহ্মার দুর্লভ রথ দিয়াছেন বাপে গো। সেই রথে চড়ে এসো তোমার মন্দিরে গো। জয় জয় মা মনসা জয় বিশ্ব হরি গো।
জীবন কবি বন্দে বিশ্ব হরি গো মায়ের নামে সবে মিলে দিবেন উলোধনি গো জয় জয় হরি বল হরি বল হরি বল মনন করি মাগো মা মনসার চরণে জয় জয় তুমি পদ্মা তুমি মনসা তুমি বিশ্ব হরি গো জয় জয় মা মনসা জয় জয় মা জয় রাধে। এদিকে দেখুন আমরা যার বাসভবনে জিনার ছত্র ছায়ার মধ্যে এই কয়েকদিন থাকবো মাসিমা আমার এই মায়ের পবিত্র সিজুয়াধামে মাতৃ চবুতারার মাঝে মুক্তহস্তে 100 টাকা দান করলেন সর্বগ্রে দানের দক্ষিণা পূর্ণচন্দ্র দিয়ে দানকে পবিত্র করেছেন। আমাদের মাসিমা সর্বগ্রে এসে 100 টাকা দান করেছেন, দানের দক্ষিণাও দিয়েছেন। এদিকে দাদা ভাই আমাদের যিনি গৃহকর্তা নায়ক যাকে বলা হয় জয় রাধে মা মনসা সকলের মঙ্গল করুক। আমাদের গৃহকর্তা দাদা ভাই মা মনসার যুগল চরণে 200 টাকা দান 51 টাকা দক্ষিণা। ধন্যবাদ। মা মনসার কৃপা দৃষ্টি যেন সদাই পাই তার পরিবারবর্গ, ধনে জনে বৃদ্ধি পাক, বংশে কোনো দিন সর্প ভয় না থাকে। যেই আশা নিয়ে এই মানসিক গান করাচ্ছে তাদের এই মানসিক গান যাতে ভালোভাবে পরিশোধ হয় মায়ের কাছে চামর হস্তে এই কামনা করি। জয় জয় মা মনসা দেবীর জয়। আমাদের দাদা ভাইয়ের আমাদের মাসিমার বিহান উনিও 50 টাকা দান করেছেন। আরও কয়েকজন মাসিমা এসে দান করে গেছেন। আমার দিদি ভাই উনিও দান করেছেন মা মনসার চরণ কমলে। তাই চলুন সকলে নিজের নিজের গুরুদেবের নাম স্মরণ করবেন। বাবা গুরু ছাড়লে জ্ঞান যায়। জয় রাধে। এদিকে দেখুন মা আমার মাতৃ চবুতারার মাঝে বসে বসে 50 টাকা দানে দক্ষিণায় দান করলেন। তাই চলুন সকলে মিলে আমরা গুরুচরণে শরণাপন্ন হব। কথাই বলেছে বাবা গুরু ছাড়লে জ্ঞান যায়। গুরু গুরু শব্দের অর্থ কি বাবা? গু শব্দের অর্থ হচ্ছে ময়লা, রু শব্দের অর্থ হচ্ছে আলো। যে ময়লা থেকে আলোর পথে নিয়ে যায় তাকেই বলা হয় গুরু। তাই সেই গুরুকে আমরা কি করে ছাড়বো? তাই সর্বগ্রে আমরা নিজে নিজের গুরুদেবেরই চরণে প্রণাম জানাবো। যার কৃপায় আমরা, যার আশীর্বাদে দূর দূরান্তের মায়ের মহত্ব প্রচার করে বেড়াই। তাই চলুন আমরা সকলে মিলে গুরু বন্দনা শ্রবণ করব। আরে গুরুর আশীর্বাদ মাথায় নিয়ে আমি গাইতে এলাম গান। কি গো মা, গুরুর আশীর্বাদ নিয়ে তো এসেছি তাই না? তাই গানের ভাষায় কি বলছে? গুরুর আশীর্বাদ মাথায় নিয়ে আমি গাইতে এলাম গান। ওগো ছোটদের জানাই ভালোবাসা, বড়দের প্রণাম। আমি গাইব গুরুর গান, গুরুদেবী জানাই গো প্রণাম। রাধে রাধে। হরি বল হরি বল হরি বল। গুরুর আশীর্বাদ মাথায় নিয়ে গাইতে এলাম গান। আমি গুরুর আশীর্বাদ মাথায় নিয়ে গাইতে এলাম গান। ছোটদের জানাই ভালোবাসা, বড়দের প্রণাম। আমি গাইব মায়ের গান, গুরুদেব জানাই গো প্রণাম। আমি গাইব মায়ের গান, গুরুজি জানাই গো প্রণাম। হরি বল হরি বল হরি বল হরি বল।
জ্যেষ্ঠ ভাই গুরুর মতো আপন বান্ধব আর তো কেহ নাই। আর গুরু মাতা গুরু পিতা গুরু জ্যেষ্ঠ ভাই গুরুর মতো আপন বান্ধব আর তো কেহ নাই। কথা তুমি ওগো গুরু লইলাম শরণ তোমায়, কথা ওগো দয়াল গুরু লইলাম শরণ তোমায়, দিও তোমার রাঙ্গা দুটি পায়। কোথায় ওগো কোথায় তুমি মা মনসা মিটাও আশা, আরে কোথায় তুমি মা মনসা মিটাও আশা, সকল ভক্ত লইছে শরণ তোমার। আমি গাইব মায়ের গান গুরুজি জানাই গো প্রণাম, আমি গাইব মায়ের গান গুরুজি জানাই গো প্রণাম। হরি বল হরি বল হরি বল, জয় রাধে। ইহে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপীশ গোপিতা কান্ত রাধা কান্ত নমস্তুতে। আর হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপীশ গোপিতা কান্ত রাধা কান্ত নমস্তুতে। কোথায় ওগো দয়াল গুরু লইলাম শরণ তোমায়, কোথায় তুমি দয়াল গুরু লইলাম শরণ তোমায়, দিও গুরু দুইটি রাঙ্গা পায়। কোথায় ওগো ও গুরুদেব লইলাম শরণ, আর কোথায় তুমি ও গুরুদেব লইলাম শরণ, রাঙ্গা পদে ওগো গুরু দিও তুমি ঠাই। আমি তোমার আশিস চাই, আমি তোমার আশিস চাই, আমি তোমার আশিস চাই, তোমার আশিস চাই। আর গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুভে নমঃ। আর গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুভে নমঃ। এদিকে তো মায়ের ভক্ত কি কর্ম করিল দেখো, এইদিকে তো মায়ের ভক্ত কি কর্ম করিল দেখো, মুক্ত হইতে করে দিল দান। মা মনসা সকল আশা করিবে পূরণ, তোমার মনের আশা মা মনসা করিবে পূরণ। রাঙ্গা পদে ওগো মা দিও দর্শন, আমি গাইব তোমার গান গুরুজি জানাই গো প্রণাম, আমি গাইব মায়ের গান গুরুজি জানাই গো প্রণাম। গুরুর আশীর্বাদ মাথায় নিয়ে গাইতে এলাম গান, আমি গুরুর আশীর্বাদ মাথায় নিয়ে গাইতে এলাম গান। ছোটদের জানাই ভালোবাসা বড়দের প্রণাম, আমি গাইব গুরুর গান গুরুজি জানাই গো প্রণাম, আমি গাইব মায়ের গান গুরুদেব জানাই গো প্রণাম, আমি গাইব মায়ের গান গুরুজি 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 জানাই গো প্রণাম। হরি বল হরি বল। এদিকে দেখুন
কয়েকজন মায়ের ভক্ত গুরুদেবকে ভালোবাসে, গুরুদেবের চরণ কমলে মুক্ত হস্তে 10 টাকা 5 টাকা করে দান করে গেছেন। তাই চলুন সকলের আশা বাসনা যেন মা মনসা পূর্ণ করে, এই কামনা রাখি মা মনসার চরণ কমলে। তাই চলুন আমরা এবার যেই জগৎজননী কৃপাময়ী শিবতনয়া পদ্মাবতীর কৃপা দৃষ্টি পাবো বলে এসেছি, তারই স্তুতি বন্দনা শ্রবণ করব, তারপরে ছুটে যাব গণেশ ঠাকুরের বন্দনায়। জয় রাধে। আহা আরে প্রণামী প্রণামী মাগো ও মা পদমা কুমারী, আরে শিবকন্যা বটে মাগো ইয়ময়াস্তিক জননী গো। কোথায় গো মা মনসা দেবী ও মা লইলাম শরণ, কৃপা করে দেবে দেবী ও তোমার রাঙ্গা দুই চরণ। জয় জয় মা মনসা দেবী। আর গুরুকে স্মরণ করি আমি ও মা চামর নিলাম হাতে, আর গুরু রয়াশিসে আমি ওইলা বেড়াই দেশে দেশে। হরি বল হরি বল হরি বল। আর শিক্ষা গুরু বন্দিলাম আমি যোগ দীক্ষা গুরুর পা, আদি গুরু বন্দিলাম আমি আমার জননীর বাপ মা। হে দয়াল গুরু ও হে কান্ডারি, হিয়ারি তব নামে যোগ গুরু হি আমি ভাষাইলাম তো। ও হে গুরুদেব করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি, গোপীশ গোপিতা কান্ত রাধাকান্ত নমস্তুতে। বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্মা তস্মৈ শ্রী গুরুদেই নমঃ। রাধে রাধে। আর দুর্গে 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 মাগো ও মা দুর্গতি নাসিনী, আর নিজ গুণে কর
ওমা জগত জননী গো। হরি বল হরি বল হরি বল। জয় জয় মঙ্গলেশ্বর জয়। আর আসন ছাড়ো বাসন ছাড়ো দেবী ওমা ছাড়ো সিংহাসন। কি আর তিলক দণ্ড ছাড়ো তুমি তোমার ময়নার পাটল গো। জয় জয় মা মনসা দেবীর জয়। আর তুমি হবে বড় বৃক্ষ মাগো ওমায় আমি হব লতা। ও তোমার রাঙ্গা চরণে জড়াইয়ে রব ও মাগো ছেড়ে যাবে কোথা গো। সরস্বতী ওমা কোকিলা বৈরানী একবার সঙ্গে করি এসো দেবী ইয়োগ ছয়রা ৩৬ রাগী। আর জগত জীবন কবি মনসারলা হরি একবার চাঁদ বদনে সকল মিলে ওমা বলুন হরি 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 বল হরি বল হরি বল। জয় মা মনসা দেবীর জয়। তাই চলুন মায়ের স্তুতি শেষ হয়েছে। এবার যিনি সকল দেবতার প্রধান তিনি তো হচ্ছেন পার্বতী নন্দন সিদ্ধিদাতা গজানন, যিনি শঙ্খ চক্র পদ্মগদা হস্তেতে ধরি এলেন শ্রী গোলকের হরি বৈকুণ্ঠ ধাম পরিত্যাগ করি গণপতি রূপ ধরি শুধুমাত্র জীব কল্যাণেরই তরে। তাই চলুন সর্বগ্রে আমরা গণেশ ঠাকুরের বন্দনা গান শ্রবণ করব। কেননা শুধু মনসা গানে নয় মা, আমাদের যিনি জাতির সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ তিনারাও পুজো পার্বণ করতে গেলে সর্বগ্রে গণেশ ঠাকুরের নামে পুষ্প জল দেয়। কেননা তিনি হচ্ছেন সকল দেবতার প্রধান, তারপরে অন্য কোনো দেবতার পুজো হয়। তদ্রূপ আমরাও সর্বগ্রে গাইব গণেশ ঠাকুরের বন্দনা, তারপরে ছুটে যাব আমরা মায়ের সংকীর্তনে। তাই চলুন আমরা সকলে মিলে শ্রবণ করব গণেশ কথা। আরে প্রথমেতে বন্দিব মজা ইয়োগ দেব গজান ইয়ারি তাহার চরণে মজা সবে লইব শরণ। ও গণেশ ইয়োগ প্রণাম জানাই তব চরণে গণেশ
হরি প্রণতি যে করি পুতে প্রথম গণেশ ঘটে অতএব নায়কের বাসনা। গণেশের চরণে প্রণামী। সর্বগ্রে আমাদের বাড়িওয়ালা যিনি গৃহকর্তা, আপনার বাড়িতে কি গণেশ ঠাকুরের বন্দনায় যা পারেন দান করেন, তারপরে আমরা বাইরের দান নেব। তাই মাসিমা এবং যে কেউ থাকলেই হবে বাড়ির। আরি গণপতি মহাশয় জিনার পূজায় অগিরে হয়, সেহ হয় দেবের প্রধান। আরি পাময়ঙ্গে যজ্ঞ জটা কপালে ভাসতের ফোটা, মুর্শিদ বা হনে গণপতি। এদিকে দেখুন আমাদের নায়ক বাবু সর্বগ্রে দান করেছিলেন। আমাদের দাদা ভাই যিনি নায়ক বাবু, উনি 251 টাকা দান করেছিলেন। আবার কি করেছেন, সর্বপ্রথমে গণেশ ঠাকুরের বন্দনায় দান করতে হয়, তার জন্য মুক্ত হস্তে দানি দক্ষিণায় 10 টাকা দান করেছেন। এবার আপনারাও মা যে যা পারবেন গণেশ ঠাকুরের চরণে দান করবেন। গণেশ ঠাকুরের চরণে দান করলে কি হয় মা, চলার পথে যত বাধা বিঘ্ন সকল কিছু বিনাশ করে। কেননা শুধু চলার পথে বাধা বিঘ্ন নয়, ব্যবসা বাণিজ্যে আয় উন্নতি আসে। আমরা যতদূর জানি প্রত্যেক দোকানে বাবা গণেশ ঠাকুরের পুজো হয়, কারণ যাতে গণপতি ঠাকুরের আশীর্বাদে ব্যবসা বাণিজ্যে আয় উন্নতি আসুক। আর এই দিকেতে নায়ক বাবু কি কর্ম করিল দেখো, গণেশের চরণে করে দান। ও মায়েরা অনেক দূর থেকে গান শুনছেন, দান করতে হবে কিন্তু কিছু না কিছু দান করতে। কথাই বলেছে যেখানে কীর্তন হয় তাকে বলা হয় বৃন্দাবন ধাম, আর যেখানে মনসা গান হয় তাকে বলা হয় সিজুয়া ধাম। কথাই কি বলেছেন শুনেন, যদি মনসার গান করবেন কিছু রত্নদান, অবশ্যই পূর্ণ হবে মনস্কাম। তাই যদি আসতে মনে সংকোচ হয় মা, আমি আপনাদের কাছে যাব, অবশ্যই সকলে দান করবেন, কেমন? আর এই চামড়ের বাতাস নেবেন। মায়ের প্রতি ভক্তি রেখে যদি এই চামড়ের বাতাস নেওয়া যায় মা, লাখ টাকার ওষুধে যেটা কাজ করে নেই চামড়ের বাতাসে কাজ করবে। তবে বিশ্বাসে বস্তু তর্কে বহুদূর, ভক্তি থাকা দরকার। এদিকে দেখুন মাসিমামার বলতে না বলতেই এই মাতৃ চবুতারার মাঝে এসে গণপতির চরণে ৫ টাকা দানে দক্ষিণায় দেন। ধন্যবাদ। আরি ধন্য মাসির বলিহারি গণেশের চরণ ফেরি, দয়া করিবে স্বয়ং গিরিধারী। ওরি নাম হস্তে চামর ধরি গণেশের বন্দনা করি, তাতে প্রভু হইবে সহায়।
দয়া করিবে ময়না বিশ্বহরি। আসতে এদিকে দেখুন অনিক চৌধুরী মঙ্গল কামনার্থে মুক্ত হস্তে 50 টাকা দান করেছেন, দানের দক্ষিণা 10 টাকা দিয়েছেন। তাই মা মনসার কাছে কামনা রাখি যে আশা নিয়ে দান করেছেন ওনার সকল আশা বাসনা পূর্ণ করুক। জয় জয় মা মনসা দেবীর জয়। আরি এই দিকেতে ভক্ত এলো দক্ষিণ হস্ত বাড়াইল, দান করে দেখো গণেশের চরণে। আরে ধন্য ভক্তের বলিহারি গণেশের চরণে ফেরি, দয়া করিবে শয়ন গিরিধারী। আরি লক্ষ্মী আরো সরস্বতী কার্তিক আরো গণপতি, জিনার মাতা হয় ভগবতী। বাম হস্তে চামর ধরি গণেশের বন্দনা করি, তাতে প্রভু হইবেন সহায়। আর তুমি হরি তুমি হর তুমি দাতা সৃষ্টি করো, মূলাধার তুমি গজানন। আরি একই দন্তে গজানন ব্রহ্মরূপে সনাতন, আশিক্ষণে জানে দয়াবান। আরে ধন্য দানি বলিহারি কৃপা করবে বংশীধারী, কৃপা করবে স্বয়ং গণপতি। আর সর্বদেবের অঙ্গিরে পূজা, মাতা তোমার দশভুজা, পিতা তোমার ভোলা মহেশ্বর। এদিকে দেখুন অনেক মায়ের ভক্ত এই প্রভু গণপতির চরণ কমলে 10 টাকা 20 টাকা যার যেমন সামর্থ্য সকলে দান করেছেন। তবে আজ প্রথম দিন ভক্তদের অনেক সমাগম কম, কালকে বাড়বে। তাই এই জয় মা মনসা ভাই বন্ধু সম্প্রদায় আদর্শ বাজার মথাবাড়ি থেকে আগত এই জয় মা মনসা ভাই বন্ধু সম্প্রদায়ের পক্ষ থেকে আমরা সকল মনসামতী ভক্তকে জানাই আন্তরিক অভিনন্দন। তাই সকলে আসুন এই মাতৃ চবুতারার মাঝে, মনে কোনো সংকোচ না রেখে মায়ের লীলাগান শ্রবণ করুন। আরে গণপতি মহাশয় চিনার পুজো আগে হয়, সে হয় দেবের প্রধান। রাধে রাধে। আবার বসন বাঁধিয়া দলে সে হুদিবের পদ তোলে, কত বড় করেন যদুময়। বাম হস্তে চামর ধরি গণেশের মতো না করি, তাতে প্রভু হইবেন সহায়। গণেশের চরণে আছে রচিলকে
মূর্ছিত বাহনে গজানন। আদি গণেশ চরণে আছে রচিল কে তোকা দাসে, নায়কের প্রভু করিবেন কল্যাণ। হরি বল হরি বল হরি বল। জয় মা মনসা দেবীর জয়। আরে গণেশ বন্দনা মোদে ওগো অন্তিম হইল। আরে মনসা দেবী বন্দনার কথা ইয় আমার মনেতে পড়িল। তাই চলুন, গণেশ ঠাকুরের বন্দনা শেষ হয়েছে। এবার এই জগৎ জননী মনসা দেবীর জন্ম বন্দনা হবে। বাবা, কি করে মনসা মায়ের জন্ম হলো, কি করে এই ধরার বুকে এলো, তাই সংকীর্ণ সময়ের মধ্যে এত কিছু দেখানো সম্ভব নয় বাবা। তাই কিছু ধুয়া গানে, কিছু অভিনয়ের মাধ্যমে আপনাদের সম্মুখে তুলে ধরব। এই ক্ষুদ্র শিল্পীর সমন্বয়ে ভাষায় ছন্দে কলিতে চলা বলায় ভুল হবে, নিজগুণে ক্ষমা করবেন। তাই চলুন আমরা শ্রবণ করব মনসা দেবীরই জন্ম কথা। তাই কি সুন্দরভাবে পদকবি পদ রচনা করেছে মা। একবার রথ সাজিয়ে এসো মহামায়া গো, ও মা মনসা দেবী গো। ওই একবার রথ সাজিয়ে এসো মহামায়া গো। ইয়ো কিয়ো গো মা, ইয়ো মা মনসা দেবী গো। একবারই রত সাজে এসো মহামায়া গো, কি ও গো মা, ও মা মনসা দেবী গো। হরি বল হরি বল হরি বল হরি বল। জয় জয় মা মনসা দেবীর জয়। আরিশ্বরী গো রূপে রূপেশ্বরী, তুমি মা গো বিশ্বহরি। না গো মাতা ভুবন মোহিনী গো। আবার সরি গো রূপে রূপেশ্বরী, তুমি মাতা গো বিশ্বহরি। না গো মাতা ভুবন মোহিনী গো। জয় জয় মনসা দেবীর জয়। আবার একদিন হরি হর যাই মানঞ্চ সরোবর, পাশুয়াতে করি আশা পাহাড় গো। হরি বল হরি বল হরি বল। কি লিখলেন পদকবি? একদিন মহেশ্বরী যাই মানঞ্চ সরোবর, বাসুয়াতে করিয়া সাওয়ার। দেখুন মা, আমরা কোথাও যেতে গেলে কি ব্যবহার করি? যানবাহন, তাই না? এই যে আমরা এখানে এসেছি, আমাদের এই ভাই বন্ধু সম্প্রদায় 4 চাকা গাড়ি করে এসেছি বাবা,
সকালবেলায় না দুপুরবেলায়। কিন্তু দেবাদিদেব মহেশ্বর যেখানে যেতেন সারের পৃষ্ঠে চড়ে যেতেন। তাই পদকবি সুন্দর করে পদ রচনা করেছে, একদিন মহেশ্বর যাই মানঞ্চ সরোবর বাসুয়াতে করিয়া সাওয়ার। আর কি লিখেছেন, আবার শোন মুখে সরোবরে হংসা হংসি কেলি করে, সেখানে দাঁড়াইল মহে শহর। আবার দেখিয়া হংসের নৃত্য মজিল ভোলার চিত্ত, কাম্বানে পরে মোহে শহর। এদিকে দেখুন, এক দিদি ভাই আমার এই মনসা দেবীর জন্ম বন্দনা জন্ম কথা শ্রবণ করতে করতেই হস্তে শঙ্খ মস্তকে সিঁদুর পরিধান করে মা বিশ্বহরির চরণে 20 টাকা দান, দানিকে পবিত্র করবে 5 টাকা দানের দক্ষিণা। ধন্যবাদ দিদি ভাই। মা মনসার কাছে চামর হস্তে কামনা করি তোমার শঙ্খ সিঁদুর যুগ যুগান্তর ধরে অক্ষয়ই থাকবে, সদাই যেন স্বামীর পদে মতি রাখতে পারো, এই কামনা রাখি। জয় জয় মা মনসা দেবীর জয়। তারপরে কি হলো, হংসের নৃত্য দেখে দেবাদিদেব মহেশ্বরের মন মজে গেছে। আমরা কোথাও নৃত্য দেখতে গেলে কারুর নৃত্য যদি পছন্দ করে আমাদের মন ভরে যায়, তাই না? ঠিক তেমন হংসা হংসীর নৃত্য দেখে দেবাদিদেব মহেশ্বরী কামবানে ঢলে পড়েছেন। তারপরে কি হলো, আর বলিল শিবের মন পদ পাতে রাখে ধন, হাসে ধন সাগরের জলে গো। হরিবোল হরিবোল। মায়ের পরম সেবিকা নিজের নামকে গোপনে রেখে জগতে জননী করুণাময়ীর চরণ কমলে 51 টাকা দান, দানকে পবিত্র করবে 5 টাকা দানের দক্ষিণা। ধন্যবাদ। তার সকল পরিবারবর্গ যেন মায়ের কৃপা দৃষ্টি পায়, বংশে কোনোদিন সর্প ভয় না থাকে। জয় জয় মা মনসা দেবীর জয়। আবার মনসার চরণে দান কল্যাণ করবেন ভগবান, কল্যাণ করবে ময়না বিশ্ব হরি গো। ধনে গেল পাতালপুরে। ওই যে দেবাদিদেব মহেশ্বরের অমূল্য রত্ন বাবা পদপাতে ভাসছিল, পদনাল ভেদ করে গেল ধন পাতালপুরে। ভাসে ধন ভাসে ধন ভাসে ধন পাতাল বহনে গো। হরিবল হরিবল হরিবল। আর পাতালের কন্যা আজি একাদশী ব্রত করি, যাই সর যাই সর যাই সরোবরে জলিয়া নিতে গো। আর কি বললেন, আমাদের সনাতন ধর্মের সবচেয়ে বড় ব্রত হচ্ছে কঠিন ব্রত একাদশী, তাই না? শুধু আমরা মানুষ নই মা। কি লিখেছেন, পাতালে যে নাগ কন্যা, ওই নাগ কন্যারা একাদশী ব্রত করতে বলে জল আনতে যাচ্ছে নদীতে। একাদশী ব্রত কঠিন ব্রত মা। তাই কি দেখলেন, নাগরাজ বাসুকি পাতালপুরীতে জল ভরতে গেছে একাদশী করবে বলে। দেবাদিদেব মহেশ্বরের অমূল্য রত্ন যেমনই পাতালে প্রবেশ করেছে, পাতালপুরী আলোকিত। তারপরে কি হলো, পাইয়া শিবের ধন আনন্দ বাসুকির মন, ধন নীল ধন নীল ধন নীল মস্তকে দুলিয়া গো।
বাসুকি। তারপরে কি করলেন, সেই ধন নিজের ঘরে নিয়ে গেলেন বাসুকি। সেই ধন গেলে কি বাড়িতে মনসার জন্ম হবে মা? কখনো নয়। তাই কেমন করে জন্ম হলো? আবার বসুমতী ছেদ করি ধনে রাখে ভেদ করি, জনমত মারো গো। আবার বসুমতী ছেদ করি ধনে রাখে ভেদ করি, নির্মাতা গড়াইল বিষ হরি গো। আবার ব্রাহ্মণে করিয়া ভেদ বিনা পাত্রে নাড়িছে, নাম রাখে দেবী পদ্মাবতী গো। কি বললেন? ব্রাহ্মণে করিয়া ভেদ, ব্রাহ্মণে করিয়া ভেদ বিনা পাত্রে নাড়িছে, নাম রাখে দেবী পদ্মাবতী। কেননা পদনাল ভেদ করে পাতালপুরীতে গেছে বলে নাম দিলেন পদ্মাবতী। তারপরে কি হলো? আবার তুইও হস্ত জোর করি বন্দী মাতা বিষ হরি, বিশি জন্ম মায়ের দহরে গো। দুই হস্ত জড় করি বন্দী মাতা বিষ হরি, বিষ জন্ম মায়ের উদরে। যেই বিষ পান করে দেবাদিদেব মহেশ্বর জ্ঞান হারিয়েছিলেন একদিন ওই সমুদ্র তীরে, সেই বিষ পান করেছিলেন মনসা দেবী পাতালপুরীতে, তার জন্য নাম দিলেন বিষহরি। তারপরে কি হলো? আবার জগৎকার মনের সাথে বিয়ে হলো নানার মনে, কানে দিল অষ্ট কোটি আগো গো। জগৎকার মনের সাথে বিয়ে হলো আনন্দেতে। আমাদের বিয়েতে অনেক কিছু দান হয় বাবা, মোটর সাইকেল, ফ্রিজ, খাট, বিছানা। কিন্তু মনসা দেবীর বিয়েতে কি দান করলেন? অষ্টকোটি নাগ। রাধে রাধে। কেননা তারপরে কি হলো? কিন্তু জগৎকার মনির সাথে যে বিয়ে হয়েছিল তাদের মধ্যে একটা চুক্তিবদ্ধ ছিল বাবা, যেদিন মনসা আমার কথার অবাধ্য হবে সেদিন কিন্তু আমি মনসাকে ত্যাগ করে যাব। রাধে রাধে। শুধু আমাদের মধ্যে মানুষের মধ্যে ঝগড়া নয় বাবা, দেবতাদের মধ্যেও ঝগড়া আছে। তারপর কি হলো? ওগো তোমার হলো ইচ্ছা রঙ্গ, মনি হলো ধ্যান ভঙ্গ, মনি গেল ছাড়ি তব বনে গো। আবার মনি তোরে দিল বর, জন্মিল এক পুত্র তোর, নাম রাখে আসতি কবু মারো গো। এইভাবে মনসা দেবীর জন্ম হলো। তোমার হলো ইচ্ছা রঙ্গ, মনির হলো ধ্যান ভঙ্গ, সেই ক্রোধে মনি গেল ছাড়ি। জগৎকার মনি যখন মনসা দেবীকে ছেড়ে যাচ্ছিলেন, মনসা দেবী অঝর নয়নে চরণ ধরে কাঁদতে লাগলেন, স্বামী গো, আমি পিতাকে, পিতার স্নেহ মায়া মমতা পরিত্যাগ করে তোমার সাথে সংসার করব বলে এলাম এই তোমার সাথে। কিন্তু শেষ পর্যন্ত তুমি যে আমাকে ছেড়ে চলে যাবে তপবনে, আমি কার ভরসায় বেঁচে থাকব? তারপর কি হলো? মনি তোরে দিল বর, জন্মিল এক পুত্র তোর, নাম রাখে আস্তিক কুমার। পুত্র যেই পথে গেল বাবা, সেই পথে সন্তানও গেল। মনসা দেবী বড় একা হয়ে গেলেন মা। তাই চলুন এবার আমরা বন্দনা গান শেষ করবো। এইভাবে জন্ম হলো। মনসা দেবীকে স্বামী পুত্র সকলে ছেড়ে গেল, মনসা দেবী বড় অসহায় হয়ে পড়লেন। এখান থেকে আমরা অভিনয় তুলে ধরব। মনসা দেবীর মনে বড় বাসনা, স্বামী পুত্র ছেড়ে গেল, আমি শিবের ঔরসে জন্ম আমার, সকলে দেবদেবীর পুজো হয়, আমার কেন হবে না? তাই মনসা দেবী পুজো পাওয়ার বাসনায় ছুটে যাবে কৈলাসে।
পিতার অনুমতি নিয়ে যাবে মর্তলোকে। লাইভ চলছে আমাদের অচিন্ত কমেডি, লাইভ চলছে, 101 জন দেখছে এখন বর্তমানে। ধন্যবাদ। ভিডিও সকলে শেয়ার করে দিন, আরো দেখার সুযোগ করে দিন। তাই চলুন, সকল বন্দনা শেষ হয়েছে, এবার আমরা অভিনয়ের মাধ্যমে অগ্রসর হব, তাই না? আরে মনি তো মাহি দিল মোর জন্মিল পুত্র তোলি, নাম রাখে আসি গো মারো গো। ওরে ছাড়িয়া সিজুয়া পুরি এসো মা সেবকের বাড়ি, সেবকেরও 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 করিবে কল্যাণ গো। আর এই দিকে দিদি ভালো কুড়ি টাকা দান করিল, দান করে দান করে দান করে মন সাজ করে